আজ আবার এলাম একটু আলোচনাতে। কোনি সম্পর্কে অনেকেরই প্রশ্ন রয়েছে যে কোনি সম্পর্কে কি গুরুত্বপূর্ণ পড়তে হবে, গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো, তো সেটারই আলোচনা নিয়ে একটু এলাম। কোনির সম্পর্কে কোনি ডিটেলস যে উপন্যাস সেটা তো তোমরা পড়েইছো, মতি নন্দীর লেখা। তো তার মধ্যে এই বছরের জন্য যদি আমি গুরুত্বপূর্ণ হিসেবে ধরি তাহলে আমি ধরতে পারি যে একদম প্রথমেই যে বিষ্ণুধরের ডায়েটিংয়ের ব্যাপারটা ছিল। কোনির কোনির উপন্যাসে আসার আগে যে ক্ষিতিজের সঙ্গে যে বিষ্ণুধরের যে প্রথম দেখা এবং তার যে বর্ণনা, তখন যে কথোপকথন, সেগুলো একটু গুরুত্বপূর্ণ। তারপর ক্ষিতীশের স্ত্রীর ব্যাপারটা, লীলাবতী, এবং তার যে টেলারিং যে ব্যাপারটা ছিল, যে টেলারিংয়ের প্রজাপতি নাম, যে টেলারিং শপটা ছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেইটা একটু দেখতে হবে। এরপর যদি আমি আসি যে ক্ষিতীশের জুপিটার ক্লাবের সাথে যে প্রবলেমটা চলছিল, কি সমস্যা ছিল, তাকে কিভাবে অপমানিত করা হয়েছিল সেখানে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে সে বেরিয়ে গেল এবং কোনিকে নিয়ে যে তার স্বপ্ন গড়ে তোলার যে ইচ্ছে, সেদিকটা আমরা দেখব। তার কোনির যে দারিদ্র্য, বঞ্চনা, হ্যাঁ, বিভিন্ন সব প্রতিকূলতাকে অতিক্রম করে করে সে আস্তে আস্তে কী করে সাফল্যের মুখ দেখতে পেল, এবং ক্ষিতীশের যে অপরিসীম তার কোনির পেছনে আর কি অপরিসীম যে সে কষ্ট করেছে, সে চেষ্টা করেছে, তার নিজের ক্লাবে অপমানিত হয়ে, তার বাড়ির বউয়ের সঙ্গে ঝামেলা হয়ে, তবুও কিন্তু সে কোনিকে নিয়ে সে সাফল্যের মুখ দেখার যে এই আপ্রাণ চেষ্টা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোনি ফাইট এই যে একটা ধ্রুব বাক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্ষিতীশ কোনিকে কিভাবে আস্তে আস্তে সাফল্যের মুখটা দেখালো এবং কোনিও ক্ষিতীশের সঙ্গে সমানে কীভাবে সহযোগিতা করে গেছে, এই যে একটা পুরো আমাদের উপন্যাসের যে মূল বিষয়টা, অর্থাৎ যেখানটাতে আমাদের ক্লাইম্যাক্স, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং হিয়ার সাথে যখন এই প্রথম মাঝের দিকটাতে আর কি, যে হিয়ার প্রতি যে আস্তে আস্তে কোনির যে একটা কম্পিটিশন ভাব বা একটা রাগ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। ক্ষিতীশ চিড়িয়াখানাতে যখন কোনিকে নিয়ে গেল এবং সেখানে যখন ক্ষিতীশ মনে করলো যে ও রাগটা পুষে থাকুক, মানে হিয়ার প্রতি ওর রাগটা পুষে থাকুক, এবং যখন তাকে বলল যে তুই যদি মানে মেয়েটা যদি তোর পেছনে, মানে মেয়েটাকে তোর হারাবার একটাই মানে এই অপমানটা প্রতিশোধ নেওয়ার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে তোর জলে। কারণ এইটার ক্ষিতীশ ভেবেছিল যে যদি ওই রাগটা তার মধ্যে পুষে রাখে কোনি, তাহলে কিন্তু সে এই জলে তাকে হারাবার একটা চেষ্টা করবে এবং সেই প্রতিশোধটা নিলে সাফল্যটা হবে কার? কোনিরই। ঠিক আছে, সেই মানে তোর আসল লজ্জা জলে, এই যে কথাটা, হ্যাঁ, আর আসল মানে লজ্জাও জলে, আর যদি কোনো কিছু আমার প্রাপ্তিও থাকে সেটাও কিন্তু আমার জলেই। এই যে বাক্যগুলো, মানে ইন্সপিরেশনমূলক যে বাক্যগুলো কোনির সাথে ক্ষিতীশের, সেগুলো কিন্তু মনে রাখা দরকার। আর ওইটাই তো আমি, সেই যন্ত্রণাটাই তো আমি। তাহলে এই যে বললাম যে ক্ষিতীশের সাথে কোনির যে ইন্সপিরেশনমূলক বাক্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকেও ইন্সপায়ার করবে তোমাদের সাফল্যের পেছনে। তাই কোনি কিন্তু তোমাদের সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ জায়গাকে মানে ধরে রেখেছে, যেটা প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা অনুপ্রেরণাদায়ক গল্প, যার থেকে কিন্তু তোমরাও ইন্সপায়ার হবে, তোমরাও চেষ্টা করবে যে হ্যাঁ, কোনি যেমন একটা খুবই অতি সাধারণ ঘরের, মানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, এরকম ঘরের মেয়ে হয়েও যে সে এত বড় একটা সাফল্য অর্জন করতে যখন পেরেছে, তখন তোমরাও চেষ্টা করলে নিশ্চয়ই সাফল্য অর্জন করতে পারবে। ওর যেমন, কোনির যেমন তার আসল লজ্জাটাও জলে, তার প্রাপ্তিটাও জলে, তোমাদের কিন্তু সে পরীক্ষার খাতাই হচ্ছে আসল লজ্জাও এবং প্রাপ্তিটাও। তোমাদের রেজাল্ট যদি ভালো হয় তাহলে সেটাও যেমন তোমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, আবার তোমার রেজাল্ট খারাপ হলে সেটাও কিন্তু সবার কাছে এবং তোমার নিজের কাছে, শুধু সবার কাছে নয়, তোমার নিজের কাছে, তোমার বিবেকের কাছে সেটা সবচেয়ে বড় লজ্জার। কাজেই সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলস পড়ো, যে কদিন আছে সে কদিন কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, কারণ যখন তাৎপর্য বিশ্লেষণ বা কোনো উক্তি দিয়ে প্রশ্ন আসবে, যে প্রসঙ্গ নির্দেশ করো, তখন কিন্তু এই রিডিং পড়াটার ফলেই কিন্তু উত্তরগুলো ধরতে পারবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বুঝতে পারবে। না হলে কিন্তু ক্লাসের মতো ওই লাইন খুঁজে যাব কিন্তু খুঁজে পাবো না, এই ধরনের একটা ব্যাপার হবে।
কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ধাপ। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে পার হওয়া জীবনের একটা সবচেয়ে বড় ধাপ হচ্ছে প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। কাজে এখানে আমি যদি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, আমার ভবিষ্যতের পথটাও কিন্তু উজ্জ্বল হবে এবং আমি অটোমেটিক্যালি কিন্তু রাস্তা দেখে নিতে পারবো ভবিষ্যতে আমার অগ্রগতিতে পৌঁছানোর। ঠিক আছে, বেস্ট অফ লাক। আবার যেখানে যেখানে প্রবলেম হবে আমি আসবো, বুঝিয়ে দেবো।